أهله والصلاة لأهلها أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। প্রিয় দর্শনার্থী কাছে ও দূরের বন্ধুগণ, আমাদের কাছে যে মাসালাটি জানতে চেয়েছেন সে মাসালাটি হলো মহিলাদের স্বামী ইন্তেকাল করার পরে বিধবা মহিলা তাদের যেই ইদ্যত পালন করে, এই ইদ্যত পালন অবস্থায় কোন কাজগুলো করণীয় এবং কোনটি বর্জনীয়। প্রশ্নকৃত মাসালার উত্তর হলো, কোনো স্ত্রীর স্বামী মারা যাওয়ার পরে 4 মাস 10 দিন ওই স্ত্রী তার ইদ্যত পালন করবে। আর ইদ্যত পালন হলো সে স্বামীর ঘরে থাকবে, কোনো ধরনের অলংকার আদি স্বর্ণ রূপা এবং বিভিন্ন চাকচিক্যপূর্ণ পোশাক এগুলা পরিধান করবে না বা অতিরিক্ত প্রসাধনী ব্যবহার করবে না, বরং সাদা সিধে কাপড় পরিধান করবে এবং সুগন্ধি বিভিন্ন ধরনের সেন্ট এগুলা ব্যবহার করে বাহিরে যাবে না। এটা হলো স্বামীর জন্য স্ত্রীর জন্য সুখ পালন করা 4 মাস 10 দিন। এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে মহিলারা তাদের স্বামী ইন্তেকাল করার পরে সাদা কাপড় পরে। তো সাদা কাপড় পরা এটা শরীয়তের কোনো বিধান নাই। আবার অনেকে এই সুখ পালনটাকে সামাজিক প্রথা মনে করে, তো ওইটাও ঠিক না, প্রথা মনে করাটাও ঠিক না, বরং সুখ পালন করা এটাই শরীয়তের বিধান। আর সাদা কাপড় পরিধান করতে হবে, এর কোনো বাধ্যবাধকতা নেই। এটা ছাড়া অন্যভাবেও সুখ পালন করা যায়, যেটা শরীয়তের বিধানে আছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা কারো স্ত্রী কোনো স্ত্রীর স্বামী মারা গেলে সেজন্য অলংকার আদি এবং চাকচিক্যপূর্ণ জামা কাপড় প্রসাধনী ইত্যাদি ব্যবহার না করে। সুতরাং বোঝা গেল সামাজিক প্রচলনে কি আছে সেটা আমার দেখার বিষয় নয়, কোরআন হাদিসে কি আছে, রসুল কি বলেছেন সেটা আমাদের লক্ষণীয় বিষয়। তো মহিলাদের জন্য উচিত তার স্বামী ইন্তেকাল করলে 4 মাস 10 দিন সুখ পালন করবে, যে বিভিন্ন ধরনের স্বর্ণ অলংকার পোশাক আদি ইত্যাদি এগুলো যেই শরীয়তের বিধান আছে অতটুকু পরিমাণ ব্যবহার করবে, এর চাইতে বাহিরে নয়। অতিরিক্ত প্রসাধনী সুগন্ধি সেন্ট ইত্যাদি ব্যবহার করে বাইরে বের হবে না। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব।